একটা ছেলেকে অন্ধ করে দেওয়ার অধিকার এই নতুন বাংলাদেশে কে দিয়েছে আপনাদের? যখন বেগম খালেদা জিয়া যখন একা তার এক সন্তানকে উনি হারিয়েছেন, আরেক সন্তানকে উনি চোখেও দেখতে পান না, উনার বাড়ির সামনে যখন বালুর ট্রাক নামায় তখন উনার নেতাকর্মীরা আসতে পারে নাই। এই জুলুম নির্যাতনের কারণে বহু নেতাকর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছে। আমাদের তখন দুঃখ লেগেছে, কিন্তু সেই নেতাকর্মীরা তাদের যে রাজনীতি, মানুষের পক্ষের যে রাজনীতি, সেই রাজনীতির জন্য সেই ত্যাগটা করেছেন। সেইটার পরিপ্রেক্ষিতেই 24-এর গণ অভ্যুত্থানে সকল রাজনৈতিক নেতাকর্মীরা, জনগণ সবাই একসাথে হয়ে কিন্তু একটা স্বৈরশাসনের পতন ঘটিয়েছে মুক্তির জন্য। আমরা যদি এখনো সেই একই স্বৈরশাসন কায়েম করি, সেই বালুর ট্রাক দিয়ে মিছিল সমাবেশকে প্রতিহত করি, আমরা কেউ আপনার বিরুদ্ধে একটা কথা বলবে দেখে আপনি মিডিয়া দিয়ে ফ্রেমিং করবেন যে উস্কানি দিয়েছে। আপনি 144 ধারা যে জায়গাটাতে জারি করা আছে সেখানে করার অপশন কি থাকে? আমি প্রমাণ দিয়ে বলছি, বলুন আমাকে। আমি আপনাকে প্রমাণ দিয়ে বলছি যেন তৈরি না হয়, এই কারণে এই প্রক্রিয়া আসলে প্রশাসন জানতে চাই সংঘাতের কারণটা যে বলছে যে আপনার মানে যেইভাবে মিডিয়াকে দিয়ে এবং বিভিন্ন দলীয় ব্যক্তিকে দিয়ে জাস্টিফিকেশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, আপনি ওয়ে করেন। ধরেন উনি আমাকে একটা গালি দিল বা আমি ওনাকে একটা গালি দিলাম, তার বিরুদ্ধে উনি কি আমাকে মারতে পারেন? সমান অপরাধ হইলো? আমি একজন আইনজীবী, আমি আপনাকে বলছি মারতে পারে না, কিন্তু গালি দেয়া, কাউকে অপমান করা একটা সিভিল অফেন্স। আমি বলছি আপনাকে, আমি একজন আইনজীবী, কাউকে গালি দেয়া, কাউকে কুৎসা রটনা করা, সেটা একটা সিভিল অফেন্স। সেই অফেন্সের এগেইনস্টে আপনি মুখে জানতে চাই, হ্যাঁ, সেই অফেন্সের এগেইনস্টে আপনি মানহানির মামলা করেন, কোনো অসুবিধা নাই। আপনার যদি মনে হয় মিথ্যা অভিযোগ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপির কেউ কোনো নেতার বিরুদ্ধে, আপনি মানহানির মামলা করেন। ইউ হ্যাভ দ্য অপশন। বাংলাদেশে আইন এবং বিচার ব্যবস্থা এখনো আমাদের আস্থা আছে, কিন্তু সেইটা না করে আপনি কিভাবে গ্রিভিয়াস বডিলি হার্ম করেন একটা ছেলেকে অন্ধ করে দেওয়ার অধিকার এই নতুন বাংলাদেশে কে দিয়েছে আপনাদের? অন্ধ করে দেওয়ার অধিকার কে দিয়েছে নতুন বাংলাদেশে? আরেক তারেক রহমান সাহেব উনি ভদ্রভাবে বলছেন যে এটার জন্য আমাদের কষ্ট লাগে কিনা। আমাদের তো অবশ্যই কষ্ট লাগে, কারণ যেই বিএনপিকে এত বছর আমরা নির্যাতিত হতে দেখেছি, সেই বিএনপি আজকে যারা জুলুম সহ্য করেছে তারাই আজকে জুলুমবাজ হয়ে যায়।